করে রাখো যুবকরা, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে 1 সেকেন্ড পরিমাণ দেরি হবে না, কবুল করে ফেলবে। হুজুর আমি জিনা করেছি, আমি মার্ডার করেছি, আমি পাপ করেছি, মানুষের হক আত্মসাৎ করেছি। আপনি যত বড় পাপী হন না কেন, আপনার পাপ আল্লাহ এক সাইডে রাখবে। ওই আমল করলে 100% কবুল হবে, কবুল নিশ্চিত, সেকেন্ডের ভিতরে কবুল। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহান। আমি অনেক ভাবলাম কারণটা কি, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কেন কবুল হয়ে যায়? একটা কারণে, আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক না কেন, প্রথমেই পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। এরপরে দুরূদ শরীফ লম্বা হয় সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরাফিন। যত লম্বা করা যায় প্রথম কিন্তু পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি যাকাত দেন না, আল্লাহ আসলে আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। দুরূদ আল্লাহ যেটা আপনি জবান দিয়ে আপনি পড়েন, আপনার জবান তো পবিত্র, আমাদের জবান তো অপবিত্র। মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, সিটারি করেছি, গালাগালি করেছি, মদ খেয়েছি, জানা করেছি, আল্লাহ এই জবান দিয়ে পারবো না। তখন আমরা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা। এটার অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না। আল্লাহর স্বভাব, এখন যদি আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিবে, আর আল্লাহর জবান দিয়ে যেটা বের হয়ে যাবে এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহান। রাত 2টা 3টা বাজে বাচ্চা কান্না করে, হুজুর একটু পানি পড়া দেন। এত বড় ডাক্তার, এত বড় আল্লাহর ওলি আমি হয়ে গেলাম, পানিতে ফু দিলে বাচ্চা সুস্থ হবে। আমরা কোরআন তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপরে গ্যারান্টি দিতে পারি না এই পানি যে কাজ করবে। এরপরে 3 বার, সময় থাকলে 11, না হয় 31, না হয় 111 বার দুরূদ শরীফ পড়ে যখন পানিটার মধ্যে ফু দেয়, দুনিয়ার মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে। এই পানিটা একটা মেডিসিন হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের প্রেম যেইখানে থাকবে, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, যাকাত কম হতে পারে। আমি মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনছে, 1 মিনিটে আপনাকে বলবো, নামাজ রোজা কম হতে পারে, রাসূলের মুহাব্বত দিলে আছে তো জান্নাতে কেউ আটকে রাখতে পারবে না। বিশ্বাস না হয় বুখারী শরীফের মধ্যে আসে, আমার রাসূল মক্কা থেকে মদিনায় গেল, উস্তুনে হান্নানা খেজুর গাছ যখন জুতা করে ফেলেছিল, খেজুর গাছ কান্না করেছিল। রাসূল খেজুর গাছকে বুকে নিয়ে বলেছিল, কান্না কেন করছো? নবী, জুদা করে ফেলা হয়েছে, আপনার ঘাম মোবারক, শরীরের ঘাম আর পাবো না। আমার নবী বলে, কান্না করিও না, দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী, না না। দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? নবী, না না। দুনিয়ার সবচেয়ে কিউট, স্মার্ট, বিউটিফুল ট্রি গাছ বানিয়ে দিলাম, এখন তো খুশি? না। আর কি চাও? নবী, একটা জিনিস চাই, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, জান্নাত জাহান্নাম যখন নির্ধারণ হবে, আপনার উম্মত যখন সবাই জান্নাতে গমন করবে, উম্মতকে দিদার দেওয়ার জন্য যখন আপনি দাঁড়াবেন, আপনি ওয়াদা করেন জান্নাতে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে আপনি উম্মতদেরকে দিদার দিবেন। আমার নবী বলে, আকবালতু, কবুল করলাম। সিদ্দিক ওমর, মদিনার বাজারে যাও। নবী, কেন? আমার নবী বলে, মদিনার বাজারে গিয়ে দাপনের কাপন ব্যবস্থা করো। নবী, দাপনের কাপন কেন? কেউ তো মারা যায়নি। আমার নবী বলে, হ্যাঁ সিদ্দিক ওমর, যে গাছ আমি রাসূলুল্লাহর জন্য কান্না করে, এটা দুনিয়ার গাছের মতো টুকরা টুকরা করে চুলার ভিতরে ঢুকানো হবে না। এই গাছকে দাপন করবো, কারণ সে নিশ্চিত জান্নাতে গমন করবে। জোরে বলো সুবহান। আবার সবাই প্রশ্ন করবে, গাছ তুমি নাকি জান্নাতে যাবা? গাছ বলে, বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না, কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। রাসূল যদি বলেছে আমি জান্নাতে যাবো, এই উস্তুনে হান্নানা, তুমি যে জান্নাতে যাবা, একটু প্রশ্ন করি, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কে রে উস্তুনে হান্নানা, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? উস্তুনে হান্নানা বলে, আমি তো যাব। কিসেরে বলে? উস্তুনে হান্নানা বলে, আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটা কারণে জান্নাতে যাব, আমার কলবে মদিনাওয়ালার মুহাব্বত আছে। একটু জবান খুলে বলে সুবহান। একটা গাছ যদি
রসুলকে মোহাব্বত করে জান্নাতে যেতে পারে। আমরা তো গাছ নয় রে বাবা, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আজকে যেই ভাইয়েরা লক্ষ টাকা খরচ করে আজকের এই মাহফিল সাজিয়েছে, পুরাতন মৌলভীপাড়া এলাকাবাসীর উদ্যোগে, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, আল্লাহ রসুলকে রাজি করার জন্য আমরা রসুলের মোহাব্বত নিয়ে বসেছি। জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? জবান খুলে বলে পারবে? সর্বশেষ বলে ওই নবীর শানের বিরুদ্ধে আসন করে লাভ নাই। রসুলের শান কেউ যাররা পরিমাণ কোনোদিন কমাতে পারবে না। কারণ আল্লাহ যেমন ৯৯টা নাম নিয়েছে, তার বন্ধুকে ৯৯টা নাম দিয়ে পজিশনে উঠিয়ে দিয়েছে। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেম, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহাদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিখে রাখো, হর কি ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবারদার গোসাই দামানে উস্তে। রাসূলুল্লাহর জন্য যারা চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা টাউন হল ময়দানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মিলাদুন নবী করে কিয়ামতের ময়দানে এরা জান্নাত তালাশ করবে না, জান্নাত এদের কদমে এসে চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ আশ্চর্য ব্যাপার, নবীর পক্ষে কথা বলা যায় না। মাজার পূজারি তো আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করে? না, মাজার পূজা নাকি জিয়ারত? আজকে ক্লিয়ার করে দেয় যে চকবাজারের সামনের বার মাজার পূজারি বলবা খবরদার। আমরা বলে দেই সেইটা কোনো পীরের কদমে মানি না, সেইটা কোনো মাজারে মানি না, সেইটা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে। আজকে পুরাতন মৌলভীপাড়া এলাকাবাসীর সুন্নি মহাসম্মেলন থেকে বলে গেলাম, সেইটা হবে আল্লাহর, সেইটা হবে আল্লাহর। কোন পীরের কদমে, কোন মাজারে যদি সেইটা হয়, এদের সাথে সুন্নিয়তের কোন সম্পর্ক থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমরা মাজার পূজারি তখন বলতে পারতাম যদি আমরা মাজারওয়ালাকে খোদা মনে করে সিজদা করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো একজন। কয়জন? না, জবান খুলে বলতে হবে কয়জন? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে দেখান তো কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া হবান বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া হবান আমাদের প্রভু এক। কজন 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 কজন? মাজার পূজা করি না। এরপর যদি সকালবেলায় কেউ মাজার পূজারি বলে, কানের পট্টির নিচে সাবধান। মাজার পূজারি তারা বলবে কারা মাজার পছন্দ করে না, যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী। নমরুদের মাজার নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী। আবু জাহেলের মাজার নাই, তার বাড়িতে 297টা টয়লেট, প্রস্রাব, পায়খানার বাথরুম এখন বর্তমানে অবস্থান, কিন্তু রাসূলুল্লাহ ইসলাম এনেছে, তারা মাজার আছে। মাজার কারা
পছন্দ করে না, যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই কিন্তু ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই কিন্তু খাজা গরিবের মাজারের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী, গুরু গোবিন্দের মাজার নাই কিন্তু শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাসালার রহমতুল্লাহের মাজার আছে। আমার মাইকের আওয়াজ কুমিল্লা যেখানে যায়, আমি জানি অসংখ্য ভাইয়েরা মাহফিল শুনতে পাচ্ছ, তবে শুনে না, কোন মাজার যদি ভেঙ্গে পেল ভূকম্পে এমন ভাবে ভাঙবা যাতে করে মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারের যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কা গোলামোं का কাফন ময়লা नहीं होता। তুমি দেখবা আল্লাহর ওলির কাফন 100 বছর পর মাটি স্পর্শ করতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আবার বলি, মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। তবে যদি জোর করে অপবাদ দাও মাজার পূজারি, তাহলে তোমরা নিজেরা এখন হয়ে গিয়েছ মন্দির পূজারি। কথা বলো ঠিক কি না? আসুন আমরা 4টা সূত্র মানব: ইবাদত আল্লাহ, মোহাব্বত রাসূলুল্লাহর, খেদমত মা বাবার, আর সুহবত নেসবত আল্লাহর ওলির। আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলে আমিন। যে কোনো মুসিবতে, কষ্টে, দুঃখে আমরা শুকরিয়া আদায় করবে একমাত্র আল্লাহর। কার? এটা জবান খুলে বলতে হবে, কার? হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে যান, 1 ঘন্টার অক্সিজেন নিঃশ্বাস যদি আপনি কিনতে হয় 280 টাকা আপনাকে খরচ করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি আমি কাশিমি নিঃশ্বাসটা আল্লাহ না দিয়ে যদি আমি কিনে ব্যবহার করতে হয়, তাহলে একদিনে 7,000 টাকা আপনার বিল আসবে। আর যদি 7 দিনের অক্সিজেন কিনে ব্যবহার করতে হয় 49,000 টাকা বিল আসবে। আর 1 মাস যদি অক্সিজেনটা কিনে ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা বিল আসবে। আপনার বেতন কত? 20,000, 30,000, 50,000। মাস শেষে আমার আল্লাহ বলবো, আমার অক্সিজেন গ্রহণ করেছ, বিলটা আমাকে দাও। খেতে পারবো না, বাসা ভাড়া নাই, কিছুই নাই, কিন্তু আমার আল্লাহ বলে, আমি তোমাকে রহমান হিসেবে দয়া করেছি, পা দিয়েছি, হাত দিয়েছি, শুকরিয়া আদায় করব আমার আল্লাহ। একটু জবান খুলে বলে বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কি না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শেষবারের মতন, তবে কেন শুকরিয়াটা করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলে আলহামদুলিল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, অন্তরের কান লাগাতে হবে। আল্লাহর নবী সরকার মদিনা বলে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে 2টা স্টেশন, একটা হচ্ছে রওজা, রওজা মানে হচ্ছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে গেলে তোমরা 3-4টা নহর পাবা। একটা হবে দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আরেকটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসারের খালেক হচ্ছে আল্লাহ কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা আমার রাসূল বলে। আর 4 নম্বরে, 1 নম্বরে হচ্ছে দুধের নহর, 2 নম্বরে হচ্ছে শরাবের, 3 নম্বরে হচ্ছে মধু, 4 নম্বরে হচ্ছে ইন্না
আতাইনাকাল কাউসার, কাউসারের মালিক হচ্ছেন আমার সরকার মদিনা। রসুল বলে আমি কিন্তু হাউজে কাউসার বন্টন করব না। রসুল কে বন্টন করবে? আমার রসুল বলে হাউজে কাউসারটা বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। নবী এরা কারা? নবী আমার বলে মৃত্যুর আগ পর্যন্ত এদেরকে মোহাব্বত যদি করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবী এরা কারা? নবী আমার বলে যেই দুইজন হাউজে কাউসার পানি বন্টন করবে, একজন হচ্ছে ইমাম হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই কবরে যদি জান্নাতে গমন করতে না পারো, আরেকটা জায়গা ডান পাশে অবস্থান করবে, এটা হুফরা। হুফরা মানে হচ্ছে জাহান্নাম। নবী আমারে বলে মেয়ারাজের রজনীতে আমি যখন বোরাকের মধ্যে উঠলাম, মাকামুন নবুওয়াতের মধ্যে লেখে জিবরাইল বলে কাইফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন নামলো, জিবরাইল বলে সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেওয়া আছে। এরা পাথরের নিচে মাথা রেখে যখন ঘুমাতে যাচ্ছিল, উপর থেকে আরেকজন ফেরেশতা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে বলে আমার নবী বলে এ জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সব কিছু জানেন, আমি হচ্ছি আপনার উম্মত, আপনি হচ্ছেন পয়গম্বর। আমার নবী বলে আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে জিবরাইল বলে নবী 2 নম্বর জায়গার মধ্যে একটু চলুন না। আমার নবী বলে আমি গেলাম, দেখতে পারলাম অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার বর্শি দিয়ে তাকে গাছের সাথে টাঙ্গানো অবস্থায় ধরা আছে। এর জিহ্বার মধ্যে যখন বর্শি দিয়ে টাঙ্গানো, জিহ্বাগুলা ছেড়ে টুকরা টুকরা হয়ে পড়ে যায়। এবার লোকটা কান্না করে। নবী বলে জিবরাইল এরা কারা? নবী একটু পরে বলা হবে। আমার নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলেন। নবী কি দেখবি? বলে আমি দেখতে পাচ্ছি ওইখানে বিশাল একটা রক্তের সাগর দেখা যায়, ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নবী আরেকটা সর্বশেষ জায়গার মধ্যে যাই না। আমার নবী যখন গেল, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা লম্বা গাছ দেখা যায়, ওই গাছের নিচে নূরানি সূরতের একজন মানুষ বসা আছে। আমি দেখলাম এনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আমাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন পরের জায়গা লেকিন আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, একটু অন্তরে কানটা লাগাবেন, 10টা মিনিট একটু বসেন, অন্তরটাকে নরম করেন। এই প্যান্ডেল থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনাদের সামনে উপস্থাপিত হয়ে যাবে। এবার আমার নবী বলে জিবরাইল আর সামনে যাওয়া যাবে না। ওই যে দেখলাম প্রথম বিশাল একটা জায়গা, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছিল। এরা যখন জিহ্বাটা বের করে টুকরা টুকরা না হওয়া পর্যন্ত এদেরকে ক্ষমা নাই। এরা কারা? জিবরাইল বলে নবী এরা অন্য
কেউ নয় দুনিয়ার জমিনে। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেছে আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না, কিন্তু আব্বা আম্মার সাথে জবান নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছে। কোন আম্মার সাথে করেছে জানো? আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের শুক্রাণু একটা গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকেই না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথাটা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে আমাকে একটু বলো না। একটু পরেই তো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম অথবা কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরে কোনো ডাক্তার কোনো নার্স যদি আমার বান্দাকে মায়ের পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল যা আমার বান্দার কোমরে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে আল্লাহর নির্দেশ শুনে আমি যখন বান্দার কোমরের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে 3বার 3 টিপ দিয়ে ধরি, ওই ব্যথাটা আমি সহ্য করতে পারি না। এবার বান্দার পাগুলো উপরের দিকে উঠায় আর মাথাটা নিচের দিকে নামায়। ওই মুহূর্তে দুনিয়ার কোনো সন্তান ব্যথাটা সহ্য করতে না পেরে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মারি। অনেক মা কুমিল্লা মেডিকেলের মধ্যে সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ, মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। এরা জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা মারো। জিবরাইল বলে, 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানী কাশিমি হুজুর 2 বছরে 1 ফোঁটা আর কতটুকু দুধ পান করেছি? খবরদার, 2 বছরের দুধগুলা বাদ দাও। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি দেখেছ? বৈজ্ঞানিকরা বলে, আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বললে তোমাদের চোখ থেকে পানি বের হয়ে আসবে? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে একটানা 2 বছর দুধ টান করেছি। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানি ফাতে রহমত হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই 2 বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বলছি না? বর্তমান সময়ে মা কোনো উপদেশ দিলে আমি বলি, যাও তোমরা আগেরকার দিনের মানুষ। আমি স্মার্ট বাংলাদেশের ছেলে, আমি গোলাম রাব্বানী কাশিমি বুকে হাত দিয়ে বলি, নকশবন্দি হুজুরকে জিজ্ঞেস করুন তো, এই যে চেয়ারের মধ্যে বসলাম, আপ্যায়ন করলো, হাদিয়া তোফা মোহাব্বত ভালোবাসা দেখাচ্ছে, দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে এই সম্মান পাওয়া যায় না, দুনিয়ার কোনো এলেম দিয়ে এই সম্মান পাওয়া যায় না। আমাদের থেকে অনেক সার্টিফিকেটওয়ালা যুবক রয়েছে, সম্মানিত আল্লাহর
শপথ করে বলি, এই চেয়ারে বসেছি একমাত্র আব্বা আম্মার দোয়ার কারণে। আমি যতবার ঘর থেকে বের হই না কেন, আমার আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগে, আমি একটা চুমা দেওয়ার চেষ্টা করি। চুমা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মার চোখের পানিগুলা আমার মাথার তালুর মধ্যে পড়ে, ওইটা আমার জন্য দোয়া হয়ে যায়। না হয় এমন কোনো আমল নাই চেয়ারে বসতে পারে। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, উম্মত শুনে না, আমি হুজরা মুবারক করে মধ্যে বসা একজন মুরিদ এসে বলল, আব্দুল কাদের মার হক কেমন একটু আমাকে বলুন না। আব্দুল কাদের বলে, চোখটা বন্ধ করো। চোখ যখন বন্ধ করলো, আব্দুল কাদের জিলানী বলে, কল্পনা করো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে। এটা হচ্ছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ মিজান পাল্লার কাছে আব্দুল কাদের জিলানীকে ডেকে বলবে, যাও তোমার মিজান কমপ্লিট হয়ে গিয়েছে। বাহজুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ লেখে, আমার আল্লাহ বলবে, এই গাউসুল আজম তোমার অবস্থান জান্নাতে, তুমি জান্নাতে গমন করো। গাউসুল আজম বলে, আমি যখন জান্নাতের দিকে রওনা করব, আমার ডান কদমটা আমি জান্নাতে ঢুকাতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবাদাল কাদের। আমি তো অবাক হয়ে যাব যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনতে পারে না, সন্তান মাকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে চিনতে পারে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। ওই কিয়ামতের ময়দানে আমাকে আবার পিছন দিক থেকে কে ডাক দিয়েছে? আব্দুল কাদের জিলানী বলে, আমি পিছনে তাকিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা কেন ডাক দিলা? মা বলে, আব্দুল কাদের তুমি তো একটু পরে আল্লাহর জান্নাতে চলে যাবা, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো অভিযোগ নাই। পৃথিবীর জমিনে এমন একটা গাদ্দারে বেয়াদবি আমার সাথে করো নাই, যেটার কারণে আল্লাহর দরবারে তোমাকে আমি আসামি বানাবো। তবে আব্দুল কাদের তোমার কি মনে পড়ে, তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, আমার দুইটা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। রে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে এক ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাটা বের করে লেহন করে চোষণ করে ওই এক ফোঁটা দুধ তুমি চোষণ করে পান করেছিলে, মনে পড়ে কিনা? বলে, মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানীর আম্মাজান বলে, আব্দুল কাদের জিলানী যাও যাও, আল্লাহর জান্নাতে চলে যাও, কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, কোনো অভিযোগ না, শাকায়েত নাই। তবে ওই যে তোমার ঠোঁটের মধ্যে এক ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা বের করে লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই এক ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে চলে যাও। গাউসুল আজম বলে, আল্লাহর কসম, আমার মা যদি জান্নাতের চৌকাটার সামনে দাঁড়িয়ে এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি অলিকুলের সম্রাট হতে পারে, আমার কদম দুনিয়ার আল্লাহর ওলিদের কাদের উপর হতে পারে, আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম হতে পারে, কিন্তু আল্লাহর কসম মার এক ফোঁটা দুধের হক আমি আব্দুল কাদেরের পক্ষেও আদায় করা সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ডান হাত তুলে বলো ঠিক কি না? জান্নাতের বলো না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, মায়ে যদি দোয়া করে মৌলারি দরবারে, জান্নাতবাসী কইরো মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া
কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক না। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না ও মা গো। জান্নাতের চাবি আমার মা। শেষবারের মতন জান্নাতের ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, ওই যে প্রথম জায়গার মধ্যে দেখিয়েছিলাম জিহ্বার মধ্যে লোহার বর্ষি দিয়ে টেনে টেনে জিহ্বাটা টুকরা টুকরা করে হচ্ছে, এরা হচ্ছে আব্বা আম্মার সাথে যারা গাদ্দারি করেছিল, জিহ্বা নাড়িয়েছিল। নবীর 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে পাথর। সেই যখন চোখটা বন্ধ করে ঘুমাতে চাইবে, উপর দিয়ে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী এরা কারা? আমার নবী বলে, ওয়াল্লাহি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু ফজরের সময় মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ কোনো মতেই সরায় না। আজকে জাহান্নামে তারা মাথার নিচে কোনো শিমুল তুলার বালিশ হবে না, পাথর দেওয়া হবে। কারণ কি জানো? কিয়ামতের ময়দানে 1 নম্বর প্রথম প্রশ্ন কি হবে? আপনার কদমটা ডানে বামে সামনে পিছনে 1 জাররা পরিমাণ আপনি নাড়াতে পারবেন না। প্রথম প্রশ্ন হবে, বান্দা কেন তুমি সিজদা করলে না? বান্দা মুস্কি হেসে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেয়র ছিলাম, তো কি হয়েছে? আল্লাহ কত মানুষের অভিযোগ আমার কাছে, ওইগুলা সমাধান করতে করতে আমার নামাজের সময় হয় না, মানুষের সেবা করতে করতে আমি পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো নূরানি সূরতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুদ্ধ কুমিল্লার এমপি ছিলা, দেবিদ্দারের এমপি ছিলা, বুড়িচঙ্গের এমপি ছিলা, লাকসামের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি এমপি মানুষের কথা বুঝতা, কিন্তু সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকুসের কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে। আমার সুলাইমান জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগাই যখন টানতে শুরু করবে, বান্দা বলে ক্ষমা করে দাও না। আমার আল্লাহ বলে, 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, কিন্তু নামাজটা আদায় করলি না। আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা কেন নামাজ পড়ো না? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার জ্বর ছিল, আমার সর্দি ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আমার ক্যান্সার ছিল, আমি অসুস্থ ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আয়ুব আলাইহিস সালাম। আমার আয়ুবকে 18 বছরে কেনায় কামড়িয়েছে। আয়ুব একটা বারো উফ শব্দ বলে নাই। আয়ুবের হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়। আয়ুব বলে, আল্লাহ আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কামড়িয়ে কামড়িয়ে শেষ করে ফেলো, শুধু একটা অঙ্গে একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আয়ুব এই কথা বললে? আল্লাহ যাতে করে সেইদার মধ্যে গিয়ে আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আয়ুবকে যখন কেনায় কামড়ানো শুরু করেছিল, আয়ুবের ওজন ছিল 94 কেজি, কিন্তু 18 বছর কামড়ানোর পরে তার ওজনটা মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে কোনো গোশত ছিল না, উপরে শুধু চামড়া ছিল আর হাড্ডি মগজগুলা পর্যন্ত ছিল। আমার আয়ুব জীবনে অসুস্থ ছাড়ে নাই। আমার আল্লাহ বলে, অসুস্থ কারা বেশি হয়? বান্দা আজকে নোট করে রাখো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات كلام زندہ قرآن حکیم حکمت اولیاء جلست قدیم جمیع العلم فی القرآن حکیم تکاثر عنه افہام الرجالین مغز قرآن روح ایمان জানো দিন
হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে অসুস্থ কারা হয় আপনি খেয়াল করেছেন কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ব্যবসার মধ্যে বরকত নাই, কিন্তু পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা শুধু অসুস্থ আর অসুস্থ। পাশের ঘরের মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বাচ্চা 5 বছরে অসুস্থ হচ্ছে না। আপনি খেয়াল করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দেখবেন অসুস্থ লেগেই থাকে, কিন্তু পাশের লোকে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে 5 বছরে একবার অসুস্থ হয় না। আমার আল্লাহ বলে খবরদার, আমি বান্দাকে অসুখ বেনকনা বেশি দেই, জানো আমি যেই বান্দাকে বেশি পছন্দ করি আমি তাকে জ্বর দেই। জ্বর দিলে বান্দা বলে আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর। আমি বান্দাকে যখন পছন্দ করি আমি টাইফয়েড দেই, বান্দা বলে আল্লাহ আমার টাইফয়েড, আল্লাহ আমার টাইফয়েড। যতবার আমাকে আল্লাহ আল্লাহ বলে আমি তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে আমার বান্দা, দুনিয়ার জমিনে একজন লোক জীবনে জ্বর হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটাবার একটা পিঁপড়া পর্যন্ত একে কামড় দেয় নাই। এর নাম ছিল ফেরাউন। ফেরাউন 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 বলেছিল আল্লাহ আমাকে জাহান্নামে জ্বালিয়ে পড়ি আঙ্কার করে ফেলো, কিন্তু দুনিয়াতে কোনো কষ্ট দিও না। ওই বেঈমানকে দুনিয়ার জন্য জান্নাত বানিয়ে দিয়েছি, কিন্তু জাহান্নামে যখন আসবে তাকে জ্বালিয়ে পড়ি আঙ্কার করব। কিন্তু মুমিন ব্যক্তিকে বারবার মুসিবত দিয়ে পরীক্ষা করে। হুসাইনকে পরীক্ষা করেছিলাম কারাবালার জমিনে, 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই। মুমিন ব্যক্তিকে পছন্দ করে। আমার আয়ুব কোনো পাপ করেনি, 18 বছর তাকে ক্যামেরায় কামড়িয়েছে। আমি মুমিন ব্যক্তিকে পছন্দ করে আমি আল্লাহর পক্ষ যদি রাজি হয়ে যায় তার জন্য আমি জান্নাত প্রস্তুত করবো। একটু জবান খুলে বলে সুবহান। এই মিছি দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, বলুন না, এই মিছে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন। হঠাৎ করে উঠিবে বেজে, হঠাৎ করে উঠিবে বেজে, চলে যাওয়ার বিন থাকিবা কতদিন। বলুন না, এই মিছে তুমি থাকবা কতদিন। এই দুনিয়া মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি তোমায় চলে যেতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। এই দুনিয়া মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি তোমায় চলে যেতে হবে। কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। শেষবারের মতন এই মিছে তুমি থাকবা কতদিন। আমার আল্লাহ সর্বশেষ বলবে, হে রমণী এই দিকে আসো, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার স্বামী জুলুম করত, অত্যাচার করত, আমার উপর হামলা করত, আমি স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, ওই যে সুন্দর সূরতের রমণী চিনতে পারো কিনা? আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে হযরতে আসিয়া। এই ছিল ফেরাউনের স্ত্রী। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতো, তার তলপেটটা যখন বের হয়ে যেত, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে ঘাই মারে। ওইখান থেকে নারী বুড়ের টুকরাগুলো একটা একটা করে জমিনে পড়তে শুরু করে। আসিয়া যখন সেইদার মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে লাগায়। ওইখান থেকে আসিয়ার পিঠের মাংসগুলা মোমের মতো গলতে শুরু করে। 9টা বছর আসিয়াকে যতবার টর্চার করে, উফ বলে না, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে কোন আল্লাহর প্রেমে পড়ে গেলে? আজকে এমন একটা শাস্তি 9 বছর পরে তোকে দিব, আল্লাহর নাম পর্যন্ত ভুলে যাবা। আসিয়া বলে আমার পশমের গোড়া থেকে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বের হবে আল্লাহকে আমি 1 সেকেন্ডের জন্য বলবো না। ফেরাউন আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে নিয়ে গেল, ওইখানে চিৎ করে শোয়াই দিল। বুকুর উপর একটা বড় পাথর দিয়ে যখন চাপ দিল, আসিয়া আল্লাহ বলে একটা চিৎকার
চিৎকার করলো। আসিয়া বলে, আল্লাহ, আমার পিঠের নিচে মরুভূমির বালু তো নয়, মনে হয় এক একটা জ্বলন্ত কয়লা আমার পিঠের নিচে। আমার মাংসগুলো একদম পুরো এক এক করে খসে পড়ে যাচ্ছে। আল্লাহ, হাড্ডিগুলো এখন টাচ হচ্ছে মরুভূমির বালুর সাথে। আল্লাহ, যদি পিঠের মধ্যে গোশত না থাকে আমি তো সেইটা করতে পারবো না। আল্লাহ, আমি যদি নিঃশ্বাস পেলি দুনিয়াতে কিন্তু সেইটা করতে পারবো না। এমন নিঃশ্বাস আমার প্রয়োজন নাই গো আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। আল্লাহ, শুনিয়েছি তোমার নাকি জান্নাতে সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, কিরে জিবরাইল, আমার আসিয়া জীবনে কিছুই তো আমার কাছে চাইলো না, একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সর্বশেষ সেইটা দিবে, আমি তাকে ডাইরেক্ট জান্নাতে ঢুকিয়ে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরয়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলুন না। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। যুবক আমার, পর্দানি সিনমা বন্যা, একদম সর্বশেষ কথা নবী আমার বলে, বেনামাজি ব্যক্তি মাথার নিচে বালিশ দিয়েছে, কিয়ামতের ময়দানে জাহান্নামে কোনো মাথার নিচে বালিশ হবে না, ওইখানে পাথরও থাকবে। নবী 3 নম্বর জায়গার মধ্যে গেলাম, দেখতে পারলাম অসংখ্য মানুষের রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আমার কারা? নবী আমার বলে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ মুমিন ব্যক্তির জন্য সুদকে হারাম করে দিয়েছে, সে তো সুদ খায় নাই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি সুদ খেয়েছে ও সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে, গরিবের রক্ত যত বেশি শুষেছে, জাহান্নামে থেকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। নবী আমারে বলে, জিবরাইল বলে, নবী ওই যে 4 নম্বর জায়গার মধ্যে গেলাম, বিশাল একটি গাছের নিচে নূরানি সূরতের মানুষ বসায় নিকে। আমার নবী বলে, তুমি বলো না। জিবরাইল বলে, অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী, এনার সামনে কোটি কোটি ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা দেখেছেন, এরা কারা? আমার নবী মুস্কি এসে বলা হবে, এ আমার চকবাজারের বেয়ারা, আমার পর্দানিসীন মা বোনরা অনেকে হয়তো বা আমাদেরকে দেখতে পাচ্ছে, মাদেরকে প্রশ্ন করব। চলুন তো আমরা সবাই প্রশ্ন করি। আল্লাহ, যেই সন্তান কুমিল্লা মেডিকেলে আসার পরে 1 ঘন্টা পরে মারা গেল, অনেক সন্তান জন্মগ্রহণ করার 2 ঘন্টা পরে মারা গেল। আল্লাহ, যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে মারা যাবে, এদেরকে দুনিয়াতে আনার কি প্রয়োজনটা ছিল? 10 মাস 10 দিন মাকে কেন আপনি কষ্ট দিয়েছেন? আল্লাহ, দরকারটা কি? ওই সন্তানগুলোকে দুনিয়াতে না আনলে তো হতো, 1 ঘন্টার জন্য এনেছেন কেন? 2 ঘন্টার জন্য কেন আনলেন? বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে, আমার আল্লাহ বলে, যেই সন্তান দুনিয়াতে আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 1 মাস পরে মারা যায়, অনেক সন্তান পুকুরের মধ্যে বিভিন্ন ডুবে মারা যায়, অনেক সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায়। কেন কেন আল্লাহ কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে, নোট করে রাখো। আমি যখন দেখলাম কোন সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে এমন কোন নেক আমল থাকবে না, ওই আব্বা আম্মাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রহমান কি করতে পারে? আমি যখন দেখলাম সন্তানটা নিষ্পাপ দুনিয়াতে, আমি নিষ্পাপ সন্তানটাকে কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই? ওই নিষ্পাপ সন্তানকে কিয়ামতের ময়দানে বলবো, যাও তুমি জান্নাতে। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ, আমি তো জান্নাতে যাচ্ছি, আমার আম্মা কোথায়? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, রাতের বেলায় ঘুমাতে পারেনি, বুকটা টনটন করেছিল, 10 মাস 10 দিন পর্যন্ত চিৎকার করেছে, একটা বার বলে নাই সন্তানের জ্বালা বাঁচি না। মা বলেছিল, আল্লাহ সন্তান সুস্থ থাকুক, আমার ওপর আক্রমণ হয়। আমার আল্লাহ বলবে, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে। আল্লাহ, না না, আব্বা আম্মাকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আমার সাথে দিন না। আমার আল্লাহ বলে না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবে, তাহলে একটা কাজ করে ছোট্ট বাচ্চাটা, আল্লাহ তাহলে আমাকে জাহান্নামে আমার আব্বা আম্মার সাথে
সাথে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর জাতের কসম করে বলি, না না, তোমার গায়ে একটা গুনাহ লাগে নাই, একটা পাপ লাগে নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ তাহলে আমার আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দাও না। আমার আল্লাহ বলে, ওই নিষ্পাপ সন্তানটা আব্বা আম্মাকে সুপারিশ করে করে চোখের পলকে পুলসে রাতে ঢুকিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ করে বসে থাকো, তুমি কেমন মুসলমান? তুমি আমার নবীর বিরুদ্ধে আচরণ করলে তুমি কোনো আওয়াজ করো না। মনে রেখো, আমরা বারবার বলেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, প্রধান উপদেষ্টা হতে পারে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার সহধর্মিণী হতে পারে, সব সহ্য করা যাবে। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ যদি জিহ্বা নাড়িয়ে কটূক্তি করে, আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না। মাই প্রফেট, মাই সোল, মাই prophet, my heart, my prophet, my life, my prophet, my love, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। ওই নবীর বিরুদ্ধে কেউ যদি নবীকে আমার মতন বলে, মাটির মানুষ বলে, ওই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। যুবক ভাইরা, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, রক্তে দেখবার টকবক করে আগুন ধরবে। তোমার মন চাইবে ওই বাতিলকে 147 দ্বারা গুলি করে মেরে ফেলে। কিন্তু যখন কেউ রাসূলের শানে গোস্তাকি করবে, একটা মিনিট চিন্তা করবে সে গোস্তাকি করে নাই, বরং সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, তার বাবা একজন নয়, বাবা কয়েকজনের অবৈধ মিলনে দুনিয়াতে আগমন করেছে। কিন্তু আমার রাসূলের বংশে জীবনে কলঙ্কের দাগ লাগাতে পারবে না। রাসূল সরকার মদিনা, আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত বংশে কত পুত পবিত্র ছিল আপনি জানেন? হযরতে आदम के बेटे शीश, शीश के बेटे यानद, यानद के बेटे कनान, कनान के बेटे मलाल, मलाल के बेटे यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लामक, लामक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनन, अदनन के बेटे मई, मई के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाप, फाप के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अबू
আবদুল্লাহকে ডেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ